স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ক্লাস 12 সেমিস্টার 4-এর জিওগ্রাফি পরীক্ষা। এই জিওগ্রাফি পরীক্ষাতে তোমরা কিভাবে টাইম ম্যানেজ করবে এই নিয়ে আমাকে একটা ভিডিও করতে বলেছিলে। আমি একদম ওভারঅল সমস্ত কিছু ব্যাপারটাই বলে যাই তোমাদেরকে। পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন লিখতে হবে। পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, 2 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে, এবং ভারতের ভূগোল এবং যে বিভিন্ন যে স্পেশাল ইস্যুস আছে, জঙ্গলমহল, আর্সেনিক দূষণ বা বায়ু দূষণ, গঙ্গা দূষণ, তো এইখান থেকে 2 নম্বরের 2টি প্রশ্ন, তাহলে 2 নম্বরের 6টি প্রশ্ন, এটা তোমরা সবাই জানো। এই 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 মিনিট করে সময় বরাদ্দ রাখবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 6টা প্রশ্ন 5 × 30 মিনিট, তাহলে আধ ঘন্টায় তোমাদের এই 2 নম্বরের প্রশ্নগুলো লিখে ফেলতে হবে। তাই তোমাদেরকে বারবার যেটা বলবো, প্রথম থেকে সবাইকেই বলছি, আজকে যারা আমাকে বারবার ফোন করছো তাদেরকেও বলছি, এই 2 নম্বরের প্রশ্নগুলোতে তোমরা সুন্দর করবে, একটু করে ছেড়ে ছেড়ে লিখবে। আমি একটা বোর্ডের খাতা দেখাচ্ছি তোমাদেরকে, মানে এই যদি খাতার অবস্থা হয়, মানে এখানে কোনো দাগ বা কিচ্ছু, কোনো জায়গা নম্বর যে দেবো সেটুকু পর্যন্ত জায়গা নেই, এই রকম যেন ঘিঞ্জি করে লেখা না হয়। 2 নম্বরের প্রশ্ন একটা শেষ করবে কমপ্লিট, একটু হাফ ইঞ্চি মতো জায়গা ছাড়বে, পরের প্রশ্ন লিখবে। যদি 2 নম্বরের প্রশ্নগুলোতে কোনো ধরো সংজ্ঞা এসেছে, কাকে বলে, কি, এর তো উদাহরণ দিবে, বৈশিষ্ট্য দিবে, তোমার হয়তো ওই মুহূর্তে উদাহরণটা মনে পড়ছে না, তাহলে পরবর্তী ক্ষেত্রে যাতে লিখতে পারো প্রশ্নে একটু দাগ দিয়ে রাখলে এবং একটু জায়গা রাখবে যাতে পরে ওটা লিখতে পারো। কিন্তু কোনো রকমভাবেই 5 মিনিটের বেশি সময় দেবে না। তাহলে 5-5-5 করে যদি 6টা প্রশ্ন 2 নম্বরের প্রশ্নগুলো লেখো, তাহলে 30 মিনিটের 2 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে কমপ্লিট। এরপরে তুমি 3 নম্বরের প্রশ্নগুলো লিখতে শুরু করলে, সেখানেও পার্ট এ থেকে 3 নম্বরের প্রশ্ন 2টি, পার্ট বি থেকেও 3 নম্বরের প্রশ্ন 2টি, পার্ট সি থেকেও 3 নম্বরের প্রশ্ন 2টি, তাহলে এখানেও 6টি প্রশ্ন। এইখানে 3 নম্বরের প্রশ্নগুলোতে যদি ছবি করা সম্ভব হয়, যেহেতু বিষয়টা ভূগোল, যদি ছবি সম্ভব হয় তাহলে অবশ্যই ছবি দেবে। এখানে তো তোমাদের বলেইছি ম্যালথাসের তত্ত্বে কিভাবে খাদ্য উৎপাদন বাড়ে এবং কিভাবে জনসংখ্যা বাড়ে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী, সেটা দেখানোর জন্য ছবিটা দেবে। বা যেটা জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ে, সেটা যদি ছবি পারো ছবি দেবে। প্রাকৃতিক ভূগোলে 3 নম্বরের প্রশ্নে যদি ছবি সম্ভব হয়, অ্যাটলিস্ট ডান দিকে একটু জায়গা ঘিরে রাখবে, পেন্সিলে স্কেচ করবে, এমন কিছু মানে ঘন করে স্কেচ করবে না যাতে ওখানে বেশি সময় যায়। যাই হোক, ওখানে তোমাদের জন্য অর্থাৎ 3 নম্বরের প্রশ্নগুলোর জন্য কিন্তু 10 মিনিট করে আমি তোমাদের জন্য দিলাম। তাহলে ওখানেও 6টা প্রশ্ন 10 মিনিট করে সময় দিলে তোমাদের হয়ে যাচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে প্রথমে 2 নম্বরের প্রশ্নে গেছে 30 মিনিট, এখানে 60 মিনিট, হয়ে গেল 1.5 ঘন্টা। এবার তুমি 5 নম্বরের প্রশ্নটা আধ ঘন্টায় নয়, ওটা চেষ্টা করবে যে 20 মিনিটের মধ্যে যেন লিখতে পারো, সুন্দর করে স্পষ্ট করে। আমি যে বোর্ডের খাতা দেখালাম, বোর্ডের খাতা দেখতে গিয়ে নাম্বার দিতে আমরা হিমশিম খাচ্ছি রীতিমতো। এই রকম পরিস্থিতি যেন না হয় যে একদম এতটাই ঘিঞ্জি করবে, দাগ নম্বর স্পষ্ট করে দিবে, একদমই ঘিঞ্জি করবে না। তোমরা এতটাই ঘিঞ্জি করে দিচ্ছ যে নম্বর দেওয়ার জায়গা পর্যন্ত থাকছে না, সেটা যেন না হয়। তাহলে রইল পড়ে প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের প্রশ্ন একটা, সেটা অবশ্যই তোমরা যে আগে সময় পাচ্ছ 10 মিনিট, সেখানে কোশ্চেনটা সিলেকশানের সময় পাচ্ছ, কোশ্চেনটা সিলেক্ট করে রাখবে। যদি 5 নম্বরে পার্ট মার্কিং থাকে তাহলে অবশ্যই পার্ট মার্কিং, অর্থাৎ যদি 2-3 ভাঙা থাকে সেই প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। সেখানে কিন্তু 2 বা 3-3 এই পুরো নম্বরটা পাওয়া যায়। 5 নম্বরের কোশ্চেনে হয়তো একদম পরীক্ষক খুব বেশি সন্তুষ্ট না হলে তখন 5-এ 5 দেন না। তাই বলছি পার্ট মার্কিং যদি থাকে তাহলে ওখানে কিন্তু পুরো নম্বরটা উঠে আসে। তাহলে এই 5 নম্বরের প্রশ্নের জন্য যদি তুমি 20 বা 25 মিনিট বরাদ্দ রাখো, তাহলেও কিন্তু লাস্টে তোমার 5 মিনিট হাতে থাকছে রিভিশন দেওয়ার জন্য। চেষ্টা করবে 20 মিনিটের রিভিশন দেওয়ার, কারণ তোমাকে প্রথমেই বলেছি যে যদি কিছু মনে পড়ে সেটা তোমাকে লেখার জন্য আবার তোমাকে রিপিট যেতে হবে, যে কোনো উদাহরণ মনে পড়েছে, 3 নম্বরের প্রশ্নে কোনো মনে হচ্ছে যে না অ্যাপ্রোপ্রিয়েট একটা ছবি আমি দিতে পারবো, তাহলে শেষের 10টা মিনিট একটু হাতে রাখা অবশ্যই ভালো। তো এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। গুরুত্বপূর্ণ এই টাইম ম্যানেজমেন্ট যে ব্যাপারটা তোমাদেরকে বললাম, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি নিজে কি জানতে চাইছো। এছাড়া আমি স্ক্রিনের নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি, যদি কোনো দরকার হয় আজকে রাত্রে তোমাদের জন্য ফোন খোলা, অবশ্যই আমাকে ফোন করতে পারো। টাটা।